সূর্যের সাথে সাগরতলের এক গভীর সম্পর্ক রয়েছে, যা আমরা অনেক মানুষই জানি না। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে যদি আমাদের সাথে থাকেন আর কি। সূর্য সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখনই বাতাসের স্পন্দন শুরু হয়ে যায়, বাতাস প্রবাহিত শুরু হয়ে যায়, আর ফলে গোটা পৃথিবীতে বাতাসের প্রবাহ বেড়ে যায়। সূর্য যেখানে বেশি তাপ দেয় সেখানে বাতাসের প্রবাহ বেশি হয়। যেমন গরমের দিনে আমাদের এই বাংলাদেশ বা ভারত আশেপাশে যে অঞ্চলগুলো আছে, এখানে গ্রীষ্মকালে অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে যখন বেড়ে যায়, আপনার গরম বেড়ে যায়, তখন কিন্তু বাতাসের প্রভাব বেড়ে যায়। আর তাপ বেড়ে গেলে তো আপনার সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। তো যেখানে প্রচণ্ড বেগে তাপ দেয় সেখানে গরমও বাড়ে, বাতাসের ঘনত্ব বাড়ে। ফলে ওই শূন্য জায়গা পূরণ করার জন্য যখন চারদিকের বাতাস আবার ছুটে আসে তখন সেখানে ঘূর্ণনের সৃষ্টি হয়, যারা আমরা ঝড় বলি, টাইফুন বলি, হ্যারিকেন বলি, টর্নেডো বলি, ঘূর্ণিঝড় বলি, অনেক কিছু নাম বলি। যাক, তো একটা কথা প্রসঙ্গে আর একটা কথা চলে আসে। এই যে আমার সামনে একটা পুকুর দেখছেন না, আর পুকুরে যে ঢেউ, এই ঢেউগুলো কিন্তু অনর্থক না। এই ঢেউগুলো আপনার পানির গভীর পর্যন্ত চলে যাচ্ছে। এই ঢেউয়ের মাধ্যমে পানিতে অক্সিজেন, যেটা আর কি, অর্থাৎ ওই যে সূর্যের যে বাতাসের যে প্রবাহটা, ওইটাই কিন্তু আপনার পানির ভিতরে ঢুকে যাচ্ছে। আর পানির ভিতরে যে মাছেরা আছে, সেই মাছেরা আবার এই অক্সিজেন গ্রহণ করতেছে, ঠিক আছে? ফলে এই অক্সিজেনটাই মাছকে বাঁচিয়ে রাখছে। এই অক্সিজেনই হচ্ছে প্রাণ বায়ু স্বরূপ। যেমন আমাদের মধ্যে যে প্রাণবায়ু আছে, যে অক্সিজেনটা আছে, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা মারা যাব, আমাদের জীবন সাঙ্গ হয়ে যাবে আর কি, শেষ হয়ে যাবে। ঠিক এই যে পুকুরে যে পানির প্রবাহ, এই পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে মাছ মারা যাবে। যারা শহরের বাবুরা যারা অ্যাকুরিয়ামে মাছ পালেন, তারা নিশ্চয়ই ওই অ্যাকুরিয়ামের ভিতরে ছোট্ট একটা মোটর দিয়ে, একটা পাইপ দিয়ে সেট করে দেন, তাই না, যাতে ওখানে বাতাস যায়, মাছ বেঁচে থাকে। আবার যারা খামারি অর্থাৎ মাছের চাষ করে, তারাও কিন্তু এই ধরনের বিশেষ পদ্ধতি ব্যবহার করে মাছ রক্ষার জন্য। তবে মাছের ঘনত্ব বেড়ে গেলে অক্সিজেনের অভাবে অনেক সময় দুর্ঘটনা ঘটে, মাছ মারা যায়, এটা কি বিষয়। তো দেখেন যে এই সূর্যের সাথে বাতাসের, সূর্যের সাথে আলোর, সূর্যের সাথে তাপের, সূর্যের সাথে অক্সিজেনের, সূর্যের সাথে গাছের যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া সেইগুলো, এমনকি মাছের উৎপাদন প্রক্রিয়া সেগুলো, মোটামুটি সব কিছুর সাথে সব কিছু সম্পর্কযুক্ত। কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা আমাদের ক্ষুদ্র জ্ঞানের কারণে আমরা এগুলো বুঝতে পারি না। আমি কাউকে দোষ দেবো না যে সবই জানতে হবে, তেমন না আর কি, জানার দরকার নাই। তবে জীবনের প্রয়োজনে কিছু জানাটা ভালো আর কি, এই হলো বিষয়, তাই না? আর এই যে বাতাস, এই যে বাতাস, এই বাতাস গোটা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। এই বাতাস আর এই বাতাস প্রাণের উৎস মূলে, অর্থাৎ আমাদের যে প্রাণবায়ু, এটাকে সচল করতে সাহায্য করতেছে, আমরা বেঁচে আছি। বন্ধু, এখানে একটা শৈল মাছ দেখছেন, ওই যে একটা শৈল মাছ দেখা যাচ্ছে, ওই যে আপনারা দেখছেন কিনা ক্যামেরায়, ওই যে একটা শৈল মাছ লুকিয়ে গেল শৈল মাছটা। যাক, শৈল মাছটা কী করলো, আস্তে নীরবে, এই গাছের আড়াল থেকে ফুট দেয় বলে, ফুট দিয়ে সে কিছু অক্সিজেন নিয়ে গেল আর কি। এই যে, কারণ উপরিভাগে যথেষ্ট অক্সিজেন আছে, আর মাছের জন্য অক্সিজেন একান্ত আবশ্যক, মানে প্রাণীর জন্য অক্সিজেন আবশ্যক। এই যে একটা পিলার ভেঙে পড়ছে না, পিলারে যে জায়গাটা শুকনো আছে তার মাঝামাঝ বরাবর ওই পাশে, অর্থাৎ শুকনো বড়ই ডালের এই শেষ প্রান্তে ওইখানে একটা শৈল মাছ ছিল। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই যে ওই শুকনো যে ডালটা, ওই শুকনো ডালের শেষ প্রান্তে ওই সোজা ওই বরাবর শৈল মাছ জাগছিল। আমি মাথা দেখছি আর কি, যে নিশ্চয়ই ক্যামেরা ধরা পড়ে গেছে যদি আপনারা দেখেন আর কি। যাক, এখানে মাছ আছে যথেষ্ট। হ্যাঁ, এ হলো বিষয়।
যেটা বলছিলাম যে আমরা যে যে ধর্মই পালন করি না কেন, আসলে সমস্ত ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। তাই আমি বারবার বারবার অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন, প্লিজ অ্যাভভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আমার সর্বোপরি অনুরোধ, চলেন এখন থেকে আমরা তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। সৃষ্টিকর্তার ধর্ম একটাই, আর তা হচ্ছে আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া, আর পানির ধর্ম নিভিয়ে দেওয়া, এই আর কি। আর সূর্যের ধর্ম হচ্ছে ওই সব কিছু সাপ্লাই দেওয়া, বাতাসও দেয়, বৃষ্টিও দেয়। বৃষ্টি চলে আসলো মুখ দিয়ে, সেটা হচ্ছে যে এই যে এখন দেখেন যে ঘন মেঘে আকাশ ঢাকা, যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আকাশে উঠে যাচ্ছে। হ্যাঁ, এইটা আর কি। সব কিছুর মূলে এই শক্তির বিভিন্ন প্রকার। এই যে আপনার যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহ শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রপেলার ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার সূর্যের আলো তাপ দিয়েও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার এই পানির স্রোতকে কাজে লাগায় আমরা এই যে পানির যে স্রোত, এই পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কার্বন, কয়লা, পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, হ্যাঁ, সব কিছু দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। মানে একটা শক্তিকে আর একটা শক্তিতে রূপান্তর করা যায়। আর জগতে চলছে শক্তিরই খেলা। তবে ক্ষুদ্র জ্ঞানে আমরা এগুলো বুঝতে পারি না। যারা জ্ঞানী তারা বুঝতে পারে, কিন্তু তাদেরকে খুব কম মূল্যায়ন করে থাকি আমরা। আসুন আমরা বিবেকবান হই, দায়িত্বশীল আচরণ করি, আমরা জ্ঞানকে সম্মান করতে শিখি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।